ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের আগত 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ 2026 সালের মে, জুন, জুলাই এই 3টি মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে আমরা এই প্রতিবেদনে গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব, প্রতিটি মাসের চার্ট বা ছক ধরে ধরে। তবে তার আগে আপনাদের বলবো, এই 90টি দিন আধ্যাত্মিক ক্রিয়াকলাপের পরিপ্রেক্ষিতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই 90টি দিনের মধ্যে আমরা বুদ্ধ পূর্ণিমা, হুল দিবস, গঙ্গা পূজা, আমরা গুরু পূর্ণিমা, রথযাত্রা যেমন পরিলক্ষিত করব, ঠিক তেমনই কিন্তু সনাতনী ভাই বোনেদের জন্য গুরুত্বপূর্ণ একটি একাদশী দেবসায়নী একাদশীও পরিলক্ষিত করব। অর্থাৎ যেদিন ভগবান হরিবিষ্ণু বিশ্বের পালনকর্তা তিনি যোগনিদ্রায় যাবেন এবং শিবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনা করবে, তখন থেকে দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনাও শুরু হয়ে যাবে। আর ইসলাম দরদি ভাই বোনেদের জন্য এই 90টি দিনের মধ্যেই কিন্তু ঈদুজ্জোহা অর্থাৎ বকরি ঈদ এবং মহরমও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। দেখুন, এই প্রতিবেদনটি আপনাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ আপনাদের রাশির মালিক বৃহস্পতি তিনি কিন্তু 12 বছর পর উচ্চস্থ হবেন অতিচারী অবস্থায়। আবার শনি মহারাজের ঢাইয়া তো আপনাদের চলছে, শনি কিন্তু এই 90টি দিনের মধ্যে বক্রি হবে। আবার বুধের ভদ্রা নামক একটি রাজযোগও আমরা পরিলক্ষিত করব। মঙ্গল রুচক নামক রাজযোগের ন্যায় ফলাফল কিন্তু প্রদান করবে। আমরা বুধাদিত্য যোগ, শুক্রাদিত্য যোগ, আমরা কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ, একাধিক সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। আবার এই 90 দিনের মধ্যে বুধও কিন্তু বক্রি হবে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি আছি। আলোচনাটি সম্পূর্ণ ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা যে কোনো সময় বাই ফোন কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 9তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 মে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 9 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। রাহু থাকছে পরাক্রমের ভাবে শতবিশা নিজের নক্ষত্রে। মঙ্গল শনি থাকছে আপনাদের 4th হাউস সুখভাবে, শনির ঢাইয়াও চলবে। আর এখানে কিন্তু মঙ্গল 11 তারিখে রাশি পরিবর্তন করে ত্রিকোণপতি স্বগৃহে গোচর করে রাজযোগের ন্যায় ফলাফল তিনি প্রদান করবেন। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে ত্রিকোণভাবে। দুটি গ্রহই কিন্তু 15 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের রোগঋণ শত্রুরভাবে গোচর করে যাবে, যেখানে শুক্র আপনাদের রোগঋণ শত্রুভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান থাকছেন 14 তারিখ পর্যন্ত। তারপর গুরুর সাথে আপনাদের পার্টনারশিপের হাউসে সংযুক্ত হয়ে কেদার কুবের যোগ তৈরি করবে। আর গুরুর নিজের নক্ষত্র পুনর্বসুতে মার্গী অতিচারী আছেন। কেতু ভাগ্যস্থানে নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করছে। প্রথমেই আমরা শনি রাহু কেতু এই যে 3টি গ্রহ, আবারও বলছি শনি রাহু কেতু এই 3টি গ্রহকে নিয়ে আমরা আগে আলোচনা করব, মেজর 3টি প্ল্যানেটসকে নিয়ে। কেন? তার কারণ শনি রাহু কেতু এই 3টি গ্রহ আগত 90টি দিন মে জুন জুলাই এই 3টি মাসে কিন্তু রাশি পরিবর্তন করবে না। তাহলে শনি রাহু কেতুকে নিয়ে এখন যে আলোচনা করছি এটি কিন্তু 90 দিনের একত্রিত আলোচনা। আর যে গ্রহগুলো বাকি রইল সূর্য মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই গ্রহগুলিকে নিয়ে আমরা কিন্তু প্রতিটা মাসের চার্ট ওয়াইজ আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা শনিকে নিয়ে আলোচনা করব। শনি মহারাজ কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন? শনির ঢাইয়া চলছে তাই না, কারণ আপনাদের
চার্ট ওয়াইজ কিন্তু কালপুরুষের ছক অনুযায়ী শনি মহারাজ পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই পরিবার, আপনাদের ব্যাংকের ব্যালেন্স, আপনাদের মুখনিসৃত বাণী, আপনাদের সাহস, আপনাদের পরাক্রম, এই সব কিছুর মালিক কিন্তু শনি মহারাজ। অর্থাৎ পারিবারিক জীবন আপনার কেমন হবে, ব্যাংকের ব্যালেন্স আপনার কেমন হবে, মুখনিসৃত বাণীর দ্বারা কেমন উপকৃত হবেন, আপনার সাহস কেমন থাকবে, পরাক্রম কেমন থাকবে, আপনি ভাই বোনদের দ্বারা কেমনভাবে উপকৃত হবেন, এ সবই কিন্তু শনি মহারাজের কৃপার কারণে ধনুরাশির জাতক জাতিকাদের হয়ে থাকে। কারণ শনি মহারাজ আপনাদের সেকেন্ড হাউস, থার্ড হাউসের লর্ড, আর তিনি কিন্তু বর্তমানে আপনাদের সুখভাবে গোচর করছেন এবং উদিত হয়েছেন। একটি জিনিস স্পষ্ট যে শনি মহারাজের কৃপায় 100% শনির ঢাইয়া সত্ত্বেও ধনুরাশির জাতক জাতিকাদের নতুন জমি, নতুন বাড়ি অথবা নতুন গাড়ি, এর মধ্যে কোনো না কোনো একটি জিনিস ক্রয় করার যোগ কিন্তু প্রবল। হয়তো আপনারা বিগত 1 বছরের মধ্যে করেছেন, না করলে কিন্তু এখন করতে পারেন। এর জন্য দুর্দান্ত সংযোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ঢাইয়া চলাকালীনও এই ধরনের প্রাপ্তি কিন্তু আপনারা করতেই পারেন। কারণ শনি মহারাজ যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি দুর্বলতা প্রদান করেন না, তার দৃষ্টিতে কিন্তু তিনি দুর্বলতা প্রদান করেন, এটি মাথায় রাখতে হবে। এবার শনি মহারাজের প্রথম দৃষ্টি কোথায় পড়ছে? আপনাদের রোগ, ঋণ, শত্রুর ভাবে। সেখানে 14 তারিখ পর্যন্ত আপনারা খুব ভালো ফলাফল পাচ্ছেন। 14 তারিখের পরেও যে খুব খারাপ ফলাফল পাবেন তা না। তবে হ্যাঁ, স্বামী স্ত্রী আপনাদের 14ই মের পর শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে। 14ই মের পর শরীর স্বাস্থ্যের অবনতি হলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনাদেরকে নিতে হবে। নিজে থেকে মেডিসিন কিন্তু কিনে খাওয়া যাবে না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। আর মামা, মাতামহ, মাতৃকুলের সাথে যতটা সম্ভব সম্পর্ককে উন্নত করতে পারবেন সেটাই বেটার। তবে বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ, এগুলি কিন্তু আমরা 100% পরিলক্ষিত করছি, আপনি কিন্তু লিখে রাখতে পারেন। একই সাথে শত্রুপক্ষ কিন্তু অবদমিত হবে। এবার শনি মহারাজের পূর্ণ দৃষ্টি আপনাদের থাকছে কোথায়? কর্মস্থানে। কর্মস্থানের মালিককে, আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মস্থানের মালিক হচ্ছেন বুধ। আর বুধ কিন্তু শনি মহারাজ কিন্তু 17 তারিখে অর্থাৎ 17ই মে তিনি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করে যাবেন। যার কারণে বিশেষ করে যারা ট্রেডিং করেন, মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন, কাউন্সেলিং কনসালটেন্সির কাজ করেন, খুচরো ব্যবসায়ী আছেন, হ্যাঁ আপনারা লাভান্বিত হতে পারেন। তবে এর জন্য কিন্তু হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। কারণ শনি মহারাজ কর্মফলদাতা, আমি বারবার বলি, কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফলেতু বুর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। কর্ম করলে তবেই কিন্তু কর্মের ফল আমরা প্রাপ্তি করতে পারবো এবং দ্বিগুণ করতে পারবো। আলসেমি করলেই কিন্তু ক্ষতি। টাইম ম্যানেজমেন্ট কিন্তু এ সময় আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর শনি মহারাজের কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের রাশিতে। পূর্ণ দৃষ্টি নয়, দশম দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে। আর শনি মহারাজের এই দশম দৃষ্টি আপনাদের রাশিতে, কিন্তু গুরুর কৃপাতে আপনারা জুন মাসের 2 তারিখ পর্যন্ত সেফ থাকছেন। জুন মাসের 2 তারিখের পর আপনাদের চোখ কান খোলা রেখে চলতে হবে। জুন মাসের 2 তারিখের পর আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে, চক্রান্ত হতে পারে, আপনারা আলসেমির শিকার হয়ে যেতে পারেন। শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। একটু হেডেক, মেন্টাল প্রেশার, এগুলিও কিন্তু আপনাদের বাড়তে চলেছে। নজর কিন্তু আপনাদেরকে রাখতেই হবে। তবে এটা মে মাসে নয়, জুন জুলাই এই 2টি মাসের কথা বলছি। আর জুলাই মাসের 27 তারিখে শনি মহারাজ বক্রী হবেন। তবে তার প্রভাব তো আমরা অগস্ট মাস থেকে পরিলক্ষিত করব। তার কারণ শনি মহারাজকে বলা হয় শনায়ে শনায়ে, অর্থাৎ অত্যন্ত ধীর গতিতে তিনি ফলাফল প্রদান করে থাকেন। এবার যদি রাহুকে দেখা যায়, রাহুকে কি বলা হয়েছে? শনিবৎ রাহু। তাহলে রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে। আর কেতুকে বলা হয়েছে কুঞ্জবৎ কেতু। কেতু সর্বদাই মঙ্গলের ন্যায় আচরণ করে। তাহলে রাহু প্রথমত শনির ন্যায় আচরণ করে, শনির গৃহেই বর্তমানে গোচর করছে এবং রাহু নিজের নক্ষত্র শতবিষা নক্ষত্রেই আছে। এবং আমরা জানি 3, 6, 10, 11তে রাহু কিন্তু ভালো ফলাফলই দেয়। আর রাহু সব থেকে ভালো ফলাফল দেয় থার্ড হাউসে। আর থার্ড হাউসেই গোচর করছে, যেখানে এখন 11 লেখা আছে। যার ফলস্বরূপ
ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আগত এই 3টি মাসের মধ্যে দানাদান অর্থের আগমন কিন্তু ঘটতে পারে। এতটাই অর্থ উপার্জন আপনারা করতে পারেন যা কল্পনাতীত। আপনারা হয়তো জীবনে কখনো ভাবেননি এতটা অর্থ আপনারা উপার্জন করতে পারেন, এবং হঠাৎ করে এই অর্থের আগমন কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চাইছেন, ব্লগিং, পডকাস্টিং বা ইন্টারনেট রিলেটেড কাজ যারা করছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জগতে যারা আছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিলক্ষিত করছি। আপনাদের সাহস পরাক্রমও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। ধীরে ধীরে লক্ষ্য করবেন ভাই বোনেদের সাথে সম্পর্কের উন্নতি হওয়া শুরু করবে, আর আপনাদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো যাত্রা বা ভ্রমণ থেকেও লাভান্বিত হওয়ার যোগ। ওয়ার্ক ফ্রম হোম যারা করেন তারাও কিন্তু লাভান্বিত হতে পারেন, বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু উপকৃত হওয়ার যোগ, এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করছি। তবে জুন মাসের 2 তারিখের পর আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু কলহের মাত্রা আরও একটু বাড়তে পারে, যদিও কিছুটা সময় পর আপনারা রিলিফও পাবেন। সেটা কখন পাবেন আমি যখন বুধের গোচর নিয়ে আলোচনা করব তখন বলবো। ওভারঅল বলতে গেলে চেষ্টা করবেন স্বামী স্ত্রী যতটা সম্ভব শব্দ চয়নের দিকে নজর রাখা যায়। অহেতুক তর্ক বিতর্কের মাত্রা বেড়ে গেলে কি হবে, আপনাদের সম্পর্কের অবনতি ঘটবে, আর সেটাই কিন্তু হচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখুন, আপনাদের নিজেদের মধ্যে দূরত্বতা তৈরি হচ্ছে। আপনাদের বিজনেসে মনের পছন্দসই রেজাল্ট আপনারা প্রাপ্তি করতে পারছেন না, এই ধরনের সমস্যায় কিন্তু আপনারা ভুগছেন। তাহলে এই সমস্ত বিষয়ে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে। সিদ্ধান্ত গ্রহণ করার পর পিছিয়ে আসবেন না, সাহসিকতার সাথে এগিয়ে যান। আর রাহুর কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে থাকবে, যেখানে কেতু বসে আছে, আর কেতু নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করছে। অনেক ধনুরাশির জাতক জাতিকাদের বিগত 1 বছরের মধ্যে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত অনেক নেগেটিভ নিউজ হয়তো আপনারা পেয়েছেন, বা পিতার তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ পেয়েছেন, অথবা উচ্চশিক্ষার তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ পেয়েছেন, অথবা আপনাদের ক্ষেত্রে আপনাদের ব্যক্তিগত স্তরে অনেক নামযশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিতে আঘাত লেগেছে, অথবা আপনাদের মধ্যে অনেকের পেটের সমস্যা, বুক জ্বালা করা, গলা জ্বালা করা ভাব কিন্তু হয়তো বেড়ে গিয়েছে, বা অনেকে হয়তো প্রেমের জীবনে বাধা বিপত্তি লক্ষ্য করছিলেন। ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনারা হয়তো লোকসানের সম্মুখীন হচ্ছিলেন, আপনার প্রথম সন্তানের হয়তো ঘন ঘন চোটাঘাত লাগছিল। এবার কিন্তু আপনারা এ সমস্ত জায়গা থেকে রিলিফ আপনারা প্রাপ্তি করতে চলেছেন, যদি জন্মছকে আপনাদের কেতু মজবুত পজিশনে থাকে তো। আর রাহুর 9ম দৃষ্টি থাকবে কোথায়, আপনাদের ক্ষেত্রে আপনাদের লাভ ভাবে। আর লাভ ভাবে রাহু খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেয় না, শুধুমাত্র মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স, অতিরিক্ত আত্মবিশ্বাস কখনোই ভালো নয়, কোনো কিছুই অতি ক্ষতি। তাহলে অতিরিক্ত কোনো কিছু না যদি করেন তাহলে এই সময়টি আপনাদের জন্য এক প্রকার কিন্তু বেশ থাকবে, আর্থিক মুনাফাও বাড়বে, বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হওয়ার সুযোগ প্রাপ্তি নিশ্চিতভাবে করবেন। তাহলে এই যে 3টি গ্রহকে নিয়ে আলোচনা করলাম, এটি কিন্তু মে, জুন, জুলাই 3টি মাসের একত্রিত আলোচনা। এবার মে মাসে তো গুরু বৃহস্পতি রাশিধিপতি রাশির ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে তিনি দেখছেন। যদিও তিনি রাশি পরিবর্তন করার মুডে চলে এসেছেন, তৎসত্ত্বেও বলবো গুরু এখান থেকে যাওয়ার আগে আপনাদের মে মাসে নাম যশ খ্যাতি বৃদ্ধি করার যোগ আপনাদেরকে পরিলক্ষিত করাবেন, মানসিক প্রশান্তি দেওয়ার চেষ্টা করবেন, আপনাদের আয় ইনকাম বৃদ্ধি করার যোগকে পরিলক্ষিত করাবেন, আপনাদের ভাই বোনেদেরকে উন্নত করার যোগকে পরিলক্ষিত করানোর চেষ্টা করবেন। তবে ওই দাম্পত্য জীবনে আপনাদেরকে একটু সচেতনতা সাবধানতা অবলম্বন করে কিন্তু এখনও চলতে হবে মে মাসে। আবার এই মে মাসে আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা পরিলক্ষিত করব। মে মাসের ঠিক 11 তারিখে আপনাদের ত্রিকোণপতি মঙ্গল ত্রিকোণভাবে গোচর করে যাবে, এবং মঙ্গল রেবতী অশ্বিনী নক্ষত্রে গোচর করবে মে মাসে। আর মঙ্গলের ত্রিকোণপতি ত্রিকোণভাবে গোচর, এটি কিন্তু রুচক নামক রাজযোগের থেকে কোনো অংশেই কম নয়। তাহলে যারা ট্রেডিং করছিলেন, আপনি শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেট, ইট ডাজন্ট ম্যাটার, যারা রিটেল আউটলেট রান করছিলেন, যারা কাউন্সেলিং কনসালটেন্সির কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিলক্ষিত করব। এবার কিন্তু আপনাদের অবশ্যই যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি গর্ভধারণ বা ডেলিভারির জন্য কনসেপ্ট বা ডেলিভারির জন্য প্রচেষ্টারত ছিলেন, তারাও লাভান্বিত হবেন। যারা প্রেম করে বিয়ে করতে চাইছিলেন, আপনাদের প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতি কিন্তু 11 তারিখের পর, মে মাসের 11 তারিখ থেকে 21 তারিখের মধ্যে আপনাদেরকে প্রাপ্তি করাতে চলেছেন। এবং যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস,
মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত। পেটের সমস্যা, বদহজমের যে প্রবলেম থেকে আপনারা ভুগছিলেন, সেখান থেকেও কিন্তু আপনারা রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছিলেন, তাদের প্রমোশন, পদোন্নতি হতে পারে, আয় ইনকাম আপনাদের বাড়তে পারে। তবে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে। আমি আবারও বলছি, 11ই মের পর থেকে 21শে মে পর্যন্ত এতগুলো প্রাপ্তি থাকলেও শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে নজর দিন। এ সময় শরীরে চোট আঘাত লাগতে পারে, সাবধানে গাড়ি ঘোড়া চালান। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো নেগেটিভ নিউজ প্রাপ্তি করতে পারেন। এ সময় কিন্তু লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণেও আপনারা বাধাপ্রাপ্ত হতে পারেন। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, পলিটিশিয়ান অর্থাৎ নেতা, মন্ত্রী, বিরোধী পক্ষে যারা আছেন, আর যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদের জন্য কিন্তু 15 তারিখ পর্যন্ত সময়টি খুবই ভালো। 15 তারিখের পর যখন সূর্যের বৃষভ সংক্রান্তি ঘটবে, তারপর কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা, সচেতনতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে। রোগ, ঋণ, শত্রু, 3টি ব্যাপারেই আপনাদেরকে অতিরিক্ত সাবধান থাকতে হবে। তবে আবার উল্টোটা দেখুন, 14 তারিখের আগে পর্যন্ত মে মাসের রোগ, ঋণ, শত্রু, এই 3টি ব্যাপারেই কিন্তু আপনারা অত্যন্ত লাভান্বিত হবেন। মে মাসের 14 তারিখের আগে শত্রুপক্ষের পতন হওয়া, মে মাসের 14 তারিখের আগে কোনো জটিল রোগ থেকে মুক্তি পাওয়া, মে মাসের 14 তারিখের আগে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, কর্মসংস্থানের সংযোগ, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ, এমনকি স্বামী স্ত্রী আপনাদেরও শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ আমরা কিন্তু পরিলক্ষিত করব। আবার ঠিক মে মাসের 15 তারিখের পর কিন্তু পরিস্থিতি উল্টো হয়ে যাবে, মাথায় কিন্তু রাখতে হবে। এবার দেখুন, এই যে 14 তারিখ থেকে, অর্থাৎ মে মাসের 14 তারিখ থেকে জুন মাসের 7-8 তারিখ পর্যন্ত দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তিকে যেন প্রবেশ করতে দেবেন না। এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে। অনেকেই কিন্তু 14ই মে থেকে শুরু করে 4ঠা জুন পর্যন্ত আপনারা কিন্তু এর মধ্যে অনেকেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে যেতে পারেন। গোপন কোনো সম্পর্ক থেকে থাকলে সেটি কিন্তু প্রকাশ্যেও চলে আসতে পারে। এটি কিন্তু আপনাদেরকে মাথায় রেখেই কিন্তু চলতে হবে এই মে মাসে। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুন আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। শনি, রাহু, কেতু যে যেখানে ছিল সেখানেই আছে। আমি এই 3টি গ্রহকে নিয়ে আর আলোচনা করব না, কারণ আমি কিন্তু মে মাসের চার্টে যে আলোচনা করেছি তাই ফলাফলই পাবেন। মঙ্গলকে নিয়েও আলোচনা করব না, কারণ মঙ্গলকে নিয়েও কিন্তু আমি বলেছি যে ত্রিকোণভাবে মঙ্গল কি ফলাফল দেবে। তবে হ্যাঁ, 21 তারিখের পর মঙ্গল রাশি পরিবর্তন করবে। 21 তারিখের পর মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের রোগ, ঋণ, শত্রুরভাবে গোচর করবে। 21শে জুনের পর থেকে হোল জুলাই মাস, এই সময়টিতে যারা বিদেশে আছেন তাদের কিন্তু পিআর প্রাপ্তির যোগ, তাদের কিন্তু কোনো না কোনোভাবে লাভান্বিত হওয়ার যোগ আমরা কিন্তু পরিলক্ষিত করছি। তবে 21 তারিখের পর আপনাদের মেজাজ কিন্তু একটু চড়ে যেতে পারে। 21শে জুনের পর হুটহাট করে রেগে যেতে পারেন। হাই এনার্জি আপনাদেরকে গ্রাস করতে পারে। এই হাই এনার্জিকে চ্যানেলাইজ করবার জন্য যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য আপনারা নিন। জিমিং সেন্টারে যান, শরীরের ঘাম ঝরান। তা না হলে এই হাই এনার্জি অ্যাঙ্গার ইস্যু হয়ে আপনাদের জীবনকে কিন্তু প্রভাবিত করতে পারে। তাহলে 21শে জুনের পর থেকে হোল জুলাই মাস মঙ্গলের কারণে কিন্তু আপনাদেরকে, আমরা আবারও বলছি, রাগ, জেদকে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে, চঞ্চলতাকে আপনাদেরকে কন্ট্রোল করে কিন্তু চলতে হবে। এবং এ সময় কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব আপনি আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে নিজেকে যুক্ত রাখতে পারেন। এবার যদি দেখি গুরুকে নিয়ে, গুরু বৃহস্পতি আপনাদের রাশির মালিক। তিনি জুন মাসের 2 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করে উচ্চস্থ হবেন। আর তখন গুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকবেন অতিচারী অবস্থায়। তবে বৃহস্পতি কিন্তু 18 তারিখে জুন মাসে পুষ্যা নক্ষত্রে গোচর করে যাবে। প্রথমে বলি, গুরু উচ্চস্থ হচ্ছেন ঠিকই, তবে অষ্টমে উচ্চস্থ হচ্ছেন, তো এটি কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, যারা নিউমারোলজি, সংখ্যাতত্ত্ববিদ্যা, যন্ত্র মন্ত্র, তন্ত্রের কাজ করছেন, বা যারা কোনো প্রকার ট্যারো রিডিং, হিলিং, বা যারা পিএইচডি, গবেষণা, রিসার্চের কাজ করছেন, অফবিট জগতে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো। তবে
এই যে গুরু অষ্টমে গোচর করে কিন্তু আপনাদের ব্যক্তিগত স্তরে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করতে বলছেন লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণে, এবং আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন করার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনাদেরকে এগিয়ে যেতে বলছেন গুরুর এই উচ্চস্থ হওয়া। আর এই গুরুর উচ্চস্থ হওয়া অনেকেই হয়তো আপনাদের ক্ষেত্রে বলবেন যে, অনেক জ্যোতিষী বলবেন যে দুর্দান্ত পরিণাম পেতে চলেছেন, দুর্দান্ত ফলাফল পেতে চলেছেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, গুরু হয়তো উচ্চস্থ হচ্ছেন কিন্তু কোথায়? অষ্টমভাবে তো। আর শনির ঢাইয়াও চলছে। আর 18 তারিখের পর কিন্তু জুন মাসের গুরু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রেই গোচর করবে। তাহলে এ সময় কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে 18ই জুন মাসের পর থেকে জুলাই মাস পর্যন্ত অতিরিক্ত নজর রাখতে হবে। আর জুলাই মাসের 27 তারিখের পর তো শনি বক্রিয় হয়ে যাবে, মাথায় রাখুন। এবার গুরুর দৃষ্টিগত কারণে, গুরুর দৃষ্টিগত কারণে আপনারা অবশ্যই আপনাদের নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করার যোগ পরিলক্ষিত করবেন। মায়ের তরফ থেকে লাভান্বিত হতে পারেন, আপনাদের ক্ষেত্রে পরিবারের তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার যোগ, মুখনিসৃত বাণীর কারণে উন্নতির যোগ, এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করব পুরোপুরি জুন জুলাই এই 2 মাসই। এবার দেখুন, বুধের কিন্তু একটা ভদ্রা নামক রাজ্য 22 তারিখ পর্যন্ত, 29শে মে থেকে 22শে জুন পর্যন্ত আমরা কিন্তু বুধের ভদ্রা নামক একটি রাজ্য আপনাদের পার্টনারশিপের হাউসে পরিলক্ষিত করব। সেখানে 8 তারিখ পর্যন্ত লক্ষ্মীনারায়ণ সংযোগও কিন্তু থাকবে। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট, অবিবাহিত যারা আছেন তাদের কিন্তু জুন মাসে 100% বিবাহের যোগ তৈরি হচ্ছে। দ্বিতীয় সন্তান সন্ততি গর্ভধারণ বা কনসিভ করা বা ডেলিভারি করার প্ল্যানিং যারা করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে আপনাদের ক্ষেত্রে জুন মাসের 22 তারিখের মধ্যে আদালত বা কোর্ট আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে পারে। বিজনেসম্যানেরা অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা অর্জন করতে পারেন। এ সময় পার্টনারশিপে যারা ক্রিয়াকলাপ করছেন তারা লাভান্বিত হবেন। ভাইপো ভাইজিদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। এ সময় কিন্তু কর্মক্ষেত্রে আপনারা নতুন নতুন সুযোগ প্রাপ্তি করতে পারেন, নতুন নতুন ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ হতে পারে, এবং সেখানে আপনার আত্মবিশ্বাস, প্রভাব, পরাক্রম এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধির যোগে কিন্তু আমরা পরিলক্ষিত করব। কারণ বুধ গুরুর এখানে কিন্তু সরস্বতী যোগ 2 তারিখ পর্যন্ত থাকবে, আর লক্ষ্মী নারায়ণ যোগ তো থাকছেই। এবার দেখুন, সূর্য কিন্তু আপনাদের অগ্রিম শত্রুরভাবে গোচর করবে কত তারিখ পর্যন্ত? ঠিক দেখতে গেলে 15 তারিখ পর্যন্ত, 15ই জুন পর্যন্ত আপনাদের স্বামী স্ত্রী একে অপরের, 15ই মে থেকে 15ই জুন এই যে সময়টি, এই সময়টিতে কোনো প্রকার লোন ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। রোগ ঋণ শত্রু 3টি ব্যাপারেই সচেতন থাকুন। আর এ সময় সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী বা যারা প্রাইভেট সেক্টরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, কনফিডেন্স যাদের জন্য গুরুত্বপূর্ণ তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যামূলক সময়। আমি কিন্তু আগেও বলেছি, ইয়ারলি রাশিফল যারা দেখেননি তারা দেখে নিন, শুনে নিন। 40 মিনিটের আলোচনা 2026 সাল কেমন কাটবে সেখানে আমরা অতিচারী বৃহস্পতি নিয়েও আলোচনা করেছি। আর আমি আবারও বলছি যে দেখুন, যারা বর্ডার এরিয়া, ফরেস্ট এরিয়া, পোর্ট এলাকায়, অর্থাৎ সীমান্তবর্তী এলাকা, অরণ্যবর্তী এলাকা, বন্দরবর্তী এলাকা, এই সমস্ত এলাকায় যারা বসবাস করেন অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন। সমস্যা বড় ধরনের কিন্তু উপস্থাপিত হতে চলেছে। ভারতবর্ষের যে নর্দার্ন ইস্টার্ন কর্নার যেগুলি, অর্থাৎ অরুণাচল প্রদেশ, একই সাথে সিকিম, আবার ভুটান, এবং এখানে কিন্তু অবশ্যই দার্জিলিং, আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, এই কটা জায়গাতে সিভিল ওয়ার বা রায়টের মতো কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হতেই পারে। আর ভারতবর্ষ কিন্তু ধীরে ধীরে যুদ্ধের দিকে এগিয়ে যাবে, এখানে আমাদেরকে নজর রাখতে হবে। যুদ্ধের পরিস্থিতি একটু শান্ত হচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু এমনটিও কিন্তু নয়, পরিস্থিতি আবার ভয়ানক হতে চলেছে। আর এই মে মাসের 15 তারিখ থেকে জুন মাসের 15 তারিখ এই সময় গোল্ড, সোনা এটাও কিন্তু কারেক্ট করতে চলেছে মেটালের মধ্যে গোল্ডের কারেকশন 15ই মে থেকে 15ই জুনের মধ্যে আমরা আবার কিন্তু পরিলক্ষিত করব। তবে পরিস্থিতি পুনরায় কিন্তু আবার বেটার হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে 15ই জুনের পর। 15ই জুনের পর কিন্তু সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ আপনাদের জন্য পুনরায় আবার সময়ের সুযোগ ভালো, সাহস পরাক্রম বাড়বে, ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। ভাগ্য আপনাদেরকে হয়তো পুরোপুরি সঙ্গ দিয়ে উঠতে পারবে না 15ই মে থেকে 15ই জুন। এই সময়টিতে আপনারা একটু প্রিকশন অবলম্বন করে চলুন, কনসিস্টেন্সি মেনটেন করে চলুন।
29শে জুন থেকে 24শে জুলাই, লিখে রাখুন 29শে জুন থেকে 24শে জুলাই, এই সময়টিতে জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন নেবেন না। 29শে জুন থেকে 24শে জুলাই শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, খুচরো ব্যবসায়ী যারা আছেন এবং যারা বিশেষ করে মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করছেন, তারা অযাচিত কোনো রিস্ক যেন নিতে যাবেন না। পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে, ইলিউশন কাজ করতে পারে, আপনি না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন। কারণ বুধ কিন্তু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করবে, বুধও সময় বক্রিয় কিন্তু থাকবে, শনিও কিন্তু বক্রি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, আর গুরু আপনাদের অষ্টমে উচ্চস্থ, শনির ঢাইয়াও কিন্তু চলছে। মাথায় কিন্তু রাখতে হবে যে 29শে জুন থেকে 24শে জুলাই যারা ট্রেডিং করেন, যতই এক্সপার্ট হন না কেন, না চাইতেও মারাত্মক ভুল করে বসতে পারেন। ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে শুরু করে আমেরিকান, চাইনিজ স্টক মার্কেটে কিন্তু বড় ধরনের কারেকশন কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করতে চলেছি। আর ক্রিপ্টো মার্কেটে কিন্তু এ সময় একটা বুম আমরা পরিলক্ষিত করতে পারি, যার জন্য আপনারা অপেক্ষা কিন্তু অবশ্যই করতে পারেন। এর সাথে সাথে আপনাদেরকে কিন্তু আমরা জানাবো যে দেখুন, বিটকয়েনের থেকে ইথোরিয়ামের দাম কিন্তু বাড়তে চলেছে, আবার ইথোরিয়ামের থেকে রিপেলের দাম কিন্তু বেশি বাড়তে চলেছে। তাহলে এখানে আপনাদেরকে একটু নজর রাখতে হবে। একই সাথে নিউ কোনো ইনভেনশন, নতুন কোনো আবিষ্কার আমাদেরকে কিন্তু এ সময় চমকে দিতে পারে। আকাশে কোনো গুরুত্বপূর্ণ এমন ঘটনা ঘটতে পারে যা বিগত 100-200 বছরেও আমরা হয়তো পরিলক্ষিত করিনি। এমন হঠাৎ একটা সারপ্রাইজ আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে, যেটা কিন্তু আমরা জুন মাসে পরিলক্ষিত করতে পারি। এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, জুন মাসে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান, চোট আঘাত কিন্তু আপনাদের ক্ষেত্রে লাগতেই পারে। খুব সাবধানে কার ড্রাইভ আপনাদের করা উচিত জুন মাসে। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। দেখুন, শনি, রাহু, কেতু, এই 3টি গ্রহকে নিয়ে তো আমি আর আলোচনা করব না, মে মাসের চার্টে আলোচনা করেছি, তেমনটিই কাটবে। গুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে কী ফলাফল দেবেন সেটা নিয়েও আমি জুন মাসের চার্টে আলোচনা করেছি, আর করব না। মঙ্গল আপনাদের রোগঋণ শত্রুভাবে গোচর করে কী ফলাফল দেবে সেটা কিন্তু জুন মাসের 21 তারিখের পর থেকে কী ফলাফল দেবে সে বিষয়েও কিন্তু আমি আলোচনা করেছি জুন মাসের চার্টে, এখন আর আলোচনা করব না। তাহলে বাকি গ্রহগুলিকে নিয়ে করতে হবে। দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু জুন মাসের 15 তারিখ পর্যন্ত শুধু নয়, জুলাই মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের সাহস, পরাক্রম, লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে। সমাজের উচ্চপদস্থ আধিকারিক, রাজনীতিবিদ বা ফেমাস কোনো ব্যক্তিবর্গের সাথে আপনাদের পরিচয় সম্পাদিত হতে পারে, যার কারণে সমাজে আপনাদের রেসপন্সিবিলিটি, ক্রেডিবিলিটি দুই কিন্তু বাড়তে চলেছে, উইথ রেপুটেশন এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে নিশ্চিতভাবে চলেছে। তবে দেখুন, গুরুত্বপূর্ণ একটি বিষয় যে 4 তারিখে শুক্র, 7 তারিখে বুধ আপনাদের কিন্তু ভাগ্যস্থানে গোচর করে যাবে। আর রাহুর পূর্ণ দৃষ্টি কিন্তু তখন বুধ, শুক্র এবং কেতুর উপরে থাকবে, আর এখানে কিন্তু এরা সবাই সমসপ্তকে থাকবে তখন। এই জন্য আপনাদেরকে বলছি, দেখুন, আপনাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে 4 জুলাইয়ের পর নিজের যৌন চাহিদা, কামবাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখার। নজর দোষ থেকে কিভাবে বাঁচবেন সে বিষয়ে আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, লাভান্বিত হবেন। আর হ্যাঁ, ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর এসব পরে কিছু হবে না, কারণ শনির ঢাইয়া আপনাদের চলছে। শনি আপনাদের টাকা পয়সার ভাবের মালিক, আপনাদের পরিবারের মালিক, আপনার সাহসের মালিক, আপনার ব্যাংকের ব্যালেন্সের মালিক শনি। তিনি কে? তিনি তো কর্মফলদাতা। কর্ম করলে তবে কর্মের ফল দেবেন। তাহলে তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, পাথর, শিকড় বাকড় পড়ে কী হবে? যদি জীবনকে সঠিক ওয়েতে মহিমান্বিত করতে চান, সঠিক কর্মের মাধ্যমে, সঠিক স্থানে, সঠিক ব্যক্তির সামনে, সঠিক কারণ হেতু সঠিক কর্ম করে দেখাতে হবে। এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ আপনারা করতেই পারেন। যাদের জন্ম সংখ্যা বা ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8 নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী, 4 মানে কি? রাহু, 7 মানে কি? কেতু, 8 মানে কি? শনি। এবার আপনি বুঝবেন কি করে আপনার ড্রাইভার নাম্বার কত? যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের 4, 13, 22, 31 তারিখে জন্ম,
তাদের ড্রাইভার নাম্বার 4। যাদের 7, 16 বা 25 তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার 7। আর যাদের 8, 17 বা 26 তারিখে জন্ম তাদের ড্রাইভার নাম্বার 8। তাহলে যাদের ড্রাইভার নাম্বার 4, 7 বা 8 তাদের কিন্তু ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা উচিত। তা না হলে কিছু সমস্যা কিন্তু আপনারা অতিরিক্ত ফেস কিন্তু করতেই পারেন। তবে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসটি যে খুব খারাপ তা নয়। জুলাই মাসের 27 তারিখে শনি বক্রী হবেন, তার প্রকৃত প্রভাব তো আমরা পরিলক্ষিত করব অগস্ট মাসে গিয়ে। কারণ শনিকে বলা হয়েছে শনায়ে শনায়ে, ধীর গতিতে ফলাফল তিনি প্রদান করে থাকেন, এটি আমাদেরকে মাথায় রাখতে হবে। আর আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় বুধ কেতু জড়ত্ব যোগ আমরা পরিলক্ষিত করব। বুধ বক্রীও থাকবে 24শে জুলাই পর্যন্ত। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না, এটি আপনাদেরকে লাভান্বিত কিন্তু করবে না। এ বিষয়ে আপনারা অবশ্যই নজর প্রদান করবার চেষ্টা করুন। আর ছোটোখাটো রোগ শোক যদি দেখা দেয় জুলাই মাসে, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র, ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় আপনারা এই মন্ত্রটি 108 বার জপ করুন। না পারলে অন্তত সারাদিনে টোটাল 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। কারণ গুরু বৃহস্পতি আপনাদের লগ্নেশ, আপনাদের রাশিধিপতি, রাশির মালিক। আর বৃহস্পতি বর্তমানে অতিচারী হয়েছেন 7.5 বছরের জন্য। যারা পারবেন তারা অবশ্যই দীক্ষা গ্রহণ করুন, প্রোটেকশন কিন্তু তখনই পাবেন। বৃহস্পতি বা সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, বৃহস্পতি বা নিরামিষ খাদ্য খাবার খান। শনির ঢাইয়া চলছে, তার মানে কি, নীলা পরে নেবেন, পীতাম্বরী নীলা পরে নেবেন, লোহার আংটি পরে নেবেন, ঘোড়ার খুর পরে নেবেন, নৌকার জল পরে নেবেন, নাল পরে নেবেন, শনি মন্দিরে গিয়ে পুজো দেবেন। আপনি কালো জিনিস দান করবেন, লোহার জিনিস দান করবেন, সরিষার তেল দান করবেন, তিল দান করবেন। যারা সেলাইয়ের কাজ করে বা যারা মুচি, তাদেরকে কিছু গিফট করবেন, করতে পারেন। ততটাও কিন্তু কাজ দেবে না, কারণ শনি মহারাজ কর্মফলদাতা। কর্মের মাধ্যমে নিজের ভাগ্যকে মহিমান্বিত করতে হবে। আর আমাদের এখানে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু প্রতিকার করানো হয়ে থাকে। শুধুমাত্র কনসালটেন্সি গ্রহণ করার জন্য সামান্য কিঞ্চিত অর্থ আপনাদেরকে প্রদান করতে হয়। আদারওয়াইজ সমস্ত প্রতিকার এখানে বিনামূল্যে গ্যারান্টি সহকারে প্রদান করা হয়ে থাকে, সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে। অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, প্ল্যানেটের ফ্রিকোয়েন্সিকে ম্যাচ করিয়ে আমাদের সাথে কম্প্যাটেবিলিটি, এর সাথে সাথে ম্যানিফেস্টেশন, নিউমারোলজি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, এগুলির হেল্প নিয়ে আমরা কিন্তু আপনাদের জীবনকে মহিমান্বিত করতে পারি। এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ বা সাক্ষাৎ কিন্তু আপনারা করতেই পারেন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।